নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 9-এর রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাস বিষয়ের মডেল সেট 3 এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে বিভাগ ক তে একে বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একেরটা বলেছে আমি রাষ্ট্র, কথাটি বলেছেন সঠিক অপশানটা হবে অপশান এ চতুর্দশ লুই। দুয়ে বলেছে সপ্তবর্ষব্যাপী যুদ্ধ হয়েছিল, সঠিক অপশানটা হবে অপশান এ 1756 সালে। তিনে বলেছে দ্য স্পিরিট অফ লজ বইটির লেখক হলেন, সঠিক উত্তরটা হবে অপশান এ মন্তেস্কু। চারে বলেছে তুর্গ যার অর্থমন্ত্রী ছিলেন তিনি হলেন, সঠিক অপশানটা হবে অপশান সি ষোড়শ লুই। পাঁচে বলেছে ষোড়শ লুইয়ের মৃত্যুদণ্ড কার্যকরী হয় 1793 সালের, সঠিক উত্তরটা হবে অপশান এ 21শে জানুয়ারি। পরে ছয়ে বলেছে কনসুলেট সংবিধান প্রবর্তন করেন, সঠিক উত্তরটা হবে অপশান সি নেপোলিয়ন। পরে বলেছে সাতে টিলসিটের সন্ধি স্বাক্ষরিত হয়, সঠিক অপশানটা হবে অপশান সি 1807 সালে। আটে বলেছে অর্ডার্স ইন কাউন্সিল জারি করে যে দেশ, সঠিক অপশানটা হবে অপশান এ ইংল্যান্ড। পরে নয়ে বলেছে ব্যাংক অফ ফ্রান্স স্থাপিত হয়, সঠিক অপশানটা হবে অপশান বি 1800 সালে। দশে বলেছে নেপোলিয়নের চূড়ান্ত পতন ঘটে যে যুদ্ধের মাধ্যমে, সঠিক অপশানটা হচ্ছে অপশান ডি ওয়াটারলুর যুদ্ধ। বিভাগ খ তে দুইয়ের এতে বলেছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। বাম স্তম্ভে একে বলেছে ক্যাপিটেশন, দুয়ে বলেছে ভিটো, তিনে বলেছে পোপ সপ্তম পায়াস। ডান স্তম্ভে এতে বলেছে কনকর্ডাট, বিতে বলেছে উৎপাদন কর, সিতে বলেছে আইনসভা। তাহলে একেরটা বি, দুয়েরটা সি, তিনেরটা এ হবে। তারপর দুইয়ের বিতে বলেছে প্রদত্ত মানচিত্রের স্থানগুলি চিহ্নিত করো। একেরটা বলেছে ইংল্যান্ড, দুয়েরটা বলেছে কোর্সিকা, তিনেরটা বলেছে স্পেন। তো দেখো এটা হচ্ছে ইংল্যান্ড, এইটা হচ্ছে কোর্সিকা, আর এই যে শেডেড পোর্শনটা এটা হচ্ছে স্পেন। বিভাগ গ তে বলেছে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও দু তিনটি বাক্যে। তিনের একেরটা বলেছে ইন্টেন্ডেন্ট কারা। উত্তর এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে। দুয়ে বলেছে টেনিস কোর্টের শপথ কি। উত্তর ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে তিনে বলেছে ব্রান্সউইক ঘোষণা কি। উত্তর ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে চারে বলেছে বোনাপার্টিজম কি। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পাঁচে বলেছে নেপোলিয়ন কেন রাশিয়া আক্রমণ করেন। রাশিয়া আক্রমণের সালটা এখানে বলেছে 1812। উত্তর এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে। বিভাগ ঘ তে বলেছে চারে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও 7-8টি বাক্যে। একেরটা বলেছে অভিজাত বিদ্রোহ কেন সংগঠিত হয়েছিল। উত্তর ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে উত্তরটা চলছে পর্যন্ত লিখবে। চারের দুয়ে বলেছে ফ্রান্সের ইতিহাসে 1789 খ্রিস্টাব্দের 4 আগস্ট কেন গুরুত্বপূর্ণ। উত্তর এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। চারের তিনে বলেছে কোড নেপোলিয়ন সম্পর্কে আলোচনা করো। উত্তর এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। বিভাগ উঙতে পাঁচে বলেছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও 15-16টি বাক্যে। একেরটা বলেছে সন্ত্রাসের রাজত্ব কেন চালু হয়। সত্যি কি সন্ত্রাসের রাজত্ব ফ্রান্সকে রক্ষা করতে পেরেছিল। উত্তর ওই প্রশ্নের প্রথম ভাগের প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নটার প্রথম প্রশ্নের উত্তরটা লিখতে হবে এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নটার দ্বিতীয় প্রশ্নের উত্তরটা লিখতে হবে থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। পাঁচের দুয়ে বলেছে মহাদেশীয় অবরোধ প্রথা কি, এই ব্যবস্থা নেপোলিয়নের পতনের জন্য কতটা দায়ী ছিল। প্রশ্নের প্রথম ভাগের প্রশ্নের উত্তরটার জন্য হচ্ছে এই প্রশ্নটার এই প্রথম প্রশ্নের উত্তরটা লিখতে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে। দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। ছিল তোমাদের ক্লাস 9-এর
ইতিহাস বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 3 এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিওর নোটিফিকেশন চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আর দেখবে এই ভিডিওর ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশনের পিডিএফগুলো তোমরা কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।